এখন আমরা দেখব কিভাবে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর লোগো তৈরি করতে হয়। প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। ফাইল থেকে নিউ, এখান থেকে প্রিন্ট থেকে এটা ইঞ্চি করে নেব। আপনাদের প্রয়োজন মতো আর্টবোর্ড নিয়ে নেবেন। আমি 10x10 একটি আর্টবোর্ড নিলাম। তারপর ওকে। এখন আমাদের এখানে প্রথমেই কাজ হলো একটি ইলিপস নেওয়া। আমরা শিফট অল্টার ধরে একটি ইলিপস নিলাম। ইলিপস থেকে ফিল কালার অফ করে দিলাম এবং স্ট্রোক কালারটি চালু রাখলাম। এখন এই শেপটিকে আমাদের মিডল করে দেই, সেন্টার। শেপটিকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। সেজন্য আমরা একটি লাইন টুল নেব। শিফট ধরে মাঝ বরাবর একটি লাইন টুল নিলাম। তাকে অল্টার চেপে আরেকটি কপি করে নিলাম। দুটিকে গ্রুপ করে দিলাম, মিডল করে দিলাম। তারপর দুটিকে সিলেক্ট করে রোটেট টুল, রোটেটে 120 ডিগ্রি দিয়ে প্রিভিউ কপি, তারপর কন্ট্রোল ডি। হয়ে গেল আমাদের একটি বৃত্তর উপর 3 ভাগে ভাগ করার জন্য প্রথম ধাপ। শেপ থেকে এগুলি সিলেক্ট করি। এটুকুকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম যেন আমাদের সমস্যা না করে। পরবর্তী সিজার টুল, এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। এখন অপ্রয়োজনীয় অংশটুকু আমরা কেটে ফেলে দেব। তারপর আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেব। এই শেপগুলোকে সিলেক্ট করব, তারপর ডিলিট। একটি রেক্টেঙ্গেল নেব। এরকম করে একটি রেক্টেঙ্গেল শেপ নেব। তারপর আমরা আবারও শিফট ধরে কিছু শেপ তৈরি করব। এটাকে অল্টার ধরে কপি করব। তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এরকম করার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব এবং ভিতরের রাউন্ডগুলিকে সিলেক্ট করব।
এই রাউন্ডগুলিকে সিলেক্ট করে হালকা রাউন্ড করে দেব এবং এটি সম্পূর্ণ সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে করে দেব। এখন আমাদের কাজ হলো উইন্ডো থেকে ব্রাশ প্যালেট আনা। উইন্ডো, ব্রাশ, এই শেপটিকে ব্রাশের ভিতর ওকে। তারপর এই শেপটিকে সিলেক্ট করে এটিতে ক্লিক করব, এটিতে সিলেক্ট করে এটিতে ক্লিক করব। তৈরি হয়ে গেল আমাদের গোল রাউন্ড শেপটি। তারপর এটি ডিলিট। এখন কাজ হলো আমাদের ILO লেখাটি লেখা। ILO লেখাটি লিখে এখান থেকে দিয়ে দেব টাইমস নিউ রোমান। লেখাটিকে আরো বড় করে নেই, লেখাটিকে আউটলাইন করব, শিফট কন্ট্রোল ও। লেখাটির রংটি আমরা দিয়ে দিলাম। এখন এটিকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এলটিকে আরো বড় বানিয়ে দেব। ওকে ছোট করে দেব। তিনটিকে একসাথে গ্রুপ করব, গ্রুপ করে মাঝে রাখব এবং এটি প্রয়োজন অনুযায়ী বড় করে দেব। এখন আমরা পাতার কাজ শুরু করব। প্রথমত আমরা এখান থেকে একটি ইলিপস নিলাম, এরকম দুইটি ইলিপস আঁকলাম। এটিকে আনগ্রুপ ডিভাইড করে দিলাম, আনগ্রুপ। আনগ্রুপ করার পর এই দুটিকে ডিলিট করে দিলাম। আমাদের পাতার ছোট্ট মুকুলটি তৈরি হয়ে গেল। এখন আমরা পাতা তৈরি করব। পাতা তৈরির জন্য পেন টুল সিলেক্ট করব। পেন টুল নেব, এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, একটু বাকি এরকম ভাবে নেব। ফিলটা অফ করে স্ট্রোকটা দিয়ে দিব এবং স্ট্রোক অবশ্যই কমিয়ে নিব। এরকম ভাবে আমরা একটি পাতার শেপ আঁকব। স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দেব। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে কর্নারগুলিকে একটু ঠিক করে নেব এবং কর্নারটি একটু রাউন্ড করে দিলাম। আমাদের এই পাতা তৈরিটি হয়ে গেল।
এটি। তারপর আমরা এটিকে এটার পাশে রাখবো। সুন্দরভাবে বসে এটিকে সিলেক্ট করে চলে যাব আমরা ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। এখানটা 120%, কপির জায়গায় দিব 6। তারপর আমাদের প্রয়োজন মতো এটিকে বাড়িয়ে করে নেব। তারপর ওকে। এখন আমরা এটিকে এক্সপ্যান্ড করব। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। এটিকে এই বরাবর এবং এই বরাবর দুটি রাখলাম। তারপর আমরা সিজার টুল নিলাম, এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। একইভাবে এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। আমাদের এই অংশটি কাটা হয়ে গেছে। এই অংশটিকে ডিলিট করে দেব। তারপর আমরা চলে যাব ব্রাশে, উইন্ডো থেকে ব্রাশ, এখানে এটি সিলেক্ট করব এবং টেনে ব্রাশের ভিতর ছেড়ে দেব। এখান থেকে আর্ট ব্রাশ, ওকে। তারপর ওকে করে দেব। এখন আমরা এটিকে সিলেক্ট করব এবং এটিতে একটি ক্লিক দিব। আমাদের একটি শেপ হয়ে গেল। তারপর এটিকে আবার সিলেক্ট করব এবং ভিতরে ছেড়ে দেব। আর্ট ব্রাশ, ওকে। এখান থেকে আমরা এই উপরের দিকের চিহ্নটিকে সিলেক্ট করে দেব। তারপর ওকে। এখন এটি সিলেক্ট করব এবং এটিতে ক্লিক দেব। এখান থেকে আমরা স্ট্রোকটি কমিয়ে বাড়িয়ে এটিকে ঠিক করে নিতে পারবো। আমাদের এই শেপটির কাজ শেষ। এখন এটিকে ডিলিট করে দেব। তারপর আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসলাম এবং এই অংশটিকে হালকা করে এভাবে বাঁকিয়ে দেব। এখন আমরা পেন টুল নেব, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, তারপর এভাবে রাউন্ড করে দেব। এখানে এবং এখানে। তারপর এটিকে হালকাভাবে এরকম করে দেব। স্ট্রোক অফ করে ফিল করে দেব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলটি ওপেন করে প্রয়োজনীয় অংশের রাউন্ডগুলিকে ঠিক করে নেব।
এটিকে এভাবে সঠিকভাবে বসিয়ে নেব এবং অল্টার চেপে ধরে এটিকে আরেকটি কপি করব। এটিকে আমরা রিফ্লেক্ট টুলে ক্লিক দিয়ে রিফ্লেক্ট করে নেব। প্রিভিউ, ওকে। এখন এই শেপটিকে আমরা ঠিক এইভাবে সঠিক জায়গায় বসিয়ে নেব। তারপর এই রোলারগুলোকে আমরা ডিলিট করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ILO এর একটি পূর্ণাঙ্গ লোগো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নিত্য নতুন শিক্ষা বিষয়ক সকল টিউটোরিয়াল দেওয়া হবে।